ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানিলিন প্রস্তুতি। তো আমরা কিভাবে কোন কোন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যানিলিন প্রস্তুত করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। শুরুতে আমরা দেখব যে ক্লোরোবেনজিন থেকে। তো ক্লোরোবেনজিন থেকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি দেখো। যে কোনো ক্লোরোবেনজিনকে যদি আমরা কি করি দেখো, ক্লোরোবেনজিনকে আমাদের অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া এবং হচ্ছে কিউপ্রাস অক্সাইডের সাথে যদি আমরা রিঅ্যাকশন করি 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিউপ্রাস অক্সাইড অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করি, তবে সেখান থেকে আমাদের অ্যানিলিন উৎপন্ন হবে। NH2 বেনজিন, অ্যানিলিন প্লাস হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2 কিউপ্রাস ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে H2O। ঠিক আছে, তো এভাবে আমরা ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারি। এরপর আমরা যেটি দেখব সেটা হচ্ছে নাইট্রোবেনজিন থেকে। তো নাইট্রোবেনজিন থেকে আমরা কিভাবে উৎপন্ন করতে পারি দেখো। যে কোনো নাইট্রোবেনজিনকে যদি আমরা কি করি, নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারণ করি, বিজারণ মানে হচ্ছে আমাদের জাইমান হাইড্রোজেন সংযোজন, এবং জাইমান হাইড্রোজেন আসবে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসবে, এবং এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে, অ্যানিলিন NH2 ডাবল বন্ড প্লাস হচ্ছে পানি H2O। তাহলে আমরা ক্লোরোবেনজিন থেকে প্লাস তারপর হচ্ছে কি নাইট্রোবেনজিন থেকে এভাবে আমরা অ্যানিলিন প্রস্তুত করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা অ্যানিলিনের বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। যে অ্যানিলিনের বিক্রিয়া, তো অ্যানিলিনের বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের কি, যে প্রত্যেকটা অ্যানিলিনের বিক্রিয়া আমরা এর আগে যে বেনজিনগুলো মানে ক্লোরোবেনজিন তারপরে হচ্ছে টলুইনের যে বিক্রিয়াগুলো আমরা দেখেছিলাম ওগুলোর অনুরূপ কোনো আমাদের পার্থক্য নাই। শুধুমাত্র আমাদের নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়াটা হচ্ছে অন্যান্য বিক্রিয়া থেকে আলাদা। তো আমরা প্রথমে এই বাকি 4 ধরনের যে রিঅ্যাকশন আছে আমাদের হ্যালোজিনেশন, তারপর হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, এই 4টা বিক্রিয়া প্রথমে দেখব, তারপর আমরা নাইট্রেশন বিক্রিয়াটি দেখব। ঠিক আছে, তো শুরুতে আমরা দেখব সালফোনেশন বিক্রিয়া, অ্যানিলিনের সালফোনেশন বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়াগুলো আমি বারবার আলোচনা করতেছি, সুতরাং আমি এবার এখানে আমি বেশি একটা আলোচনা করব না, জাস্ট শুধু তোমাদেরকে দেখাই দিব, কারণ এই বিক্রিয়াগুলো মেকানিজম প্লাস হচ্ছে ইকুয়েশন সবগুলোই হুবহু আগের বিক্রিয়াগুলোর মতোই। ঠিক আছে, তো এখানে সালফোনেশন বিক্রিয়ার সময় আমাদের কি হয়, যে আমাদের অ্যানিলিন কার সাথে বিক্রিয়া করবে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে, H2SO4 কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে, এবং এখানে আমাদের প্রভাবক থাকবে কি, সালফার ট্রাইঅক্সাইড আর হচ্ছে আমাদের হিট। তো এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে, আমাদের এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। একে বলা হয় এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। দেখো, অর্থ এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড, অর্থ SO3H, অর্থ এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস হচ্ছে প্যারা এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড, প্যারা এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H, প্যারা এমিনো বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস হচ্ছে 2 অণু পানি H2। ঠিক আছে, এরপর দেখো আমরা যে রিঅ্যাকশনটি দেখব সেটি হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। তো হ্যালোজেনেশন বিক্রিয়াটি হচ্ছে এরকম, যে আমাদের অ্যানিলিন কি করবে, যে অ্যানিলিন আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে আয়রনের উপস্থিতিতে, আয়রনের উপস্থিতিতে, এখান থেকে আমাদের অর্থ ক্লোরো অ্যানিলিন বা প্যারাক্লোরো অ্যানিলিন উৎপন্ন করবে NH2 অর্থ ক্লোরো অ্যানিলিন, মানে অর্থ পজিশনে আর হচ্ছে কি আমাদের প্যারা পজিশনে যুক্ত হবে NH2Cl। তাহলে দেখো, অর্থ ক্লোরো অ্যানিলিন বা প্যারা ক্লোরো অ্যানিলিন উৎপন্ন হলো প্লাস হচ্ছে HCl গ্যাস। এরপর দেখো আমাদের অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটি হচ্ছে এরকম, যে আমাদের অ্যানিলিন আমাদের কি হবে, অ্যানিলিন আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, যে NH2 প্লাস হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড নেই CH3Cl, আর এখানে আমাদের কি থাকবে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই
Cl3, তাহলে এখান থেকে আমাদের NH2 অর্থ মিথাইল এনিলিন বা প্যারামিথাইল এনিলিন উৎপন্ন হবে। NH2 প্যারামিথাইল এনিলিন প্লাস হচ্ছে আমাদের HCl। ঠিক আছে, এরপর আমরা যে রিঅ্যাকশনটি দেখব সেটি হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো এখানে আমাদের কি হয় যে এনিলিন আমাদের ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। দেখো NH2 বন্ড, এখানে আমাদের কি এনিলিনের সাথে ইথানয়েল ক্লোরাইড CH3COCl, আর এখানে আমাদের কি থাকবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে থাকবে। তাহলে এখান থেকে অর্থ ইথানয়েল এনিলিন বা প্যারা ইথানয়েল এনিলিন প্লাস HCl উৎপন্ন করবে। তার মানে রিঅ্যাকশনটা হবে আমাদের এরকম, যে NH2 এখানে অর্থ COCH3 অর্থ ইথানয়েল এনিলিন প্লাস হচ্ছে আমাদের কি প্যারা ইথানয়েল এনিলিন, NH2 প্যারা ইথানয়েল COCH3 প্লাস হচ্ছে আমাদের HCl গ্যাস, HCl। ঠিক আছে, তো অর্থ ইথানয়েল এনিলিন বা প্যারা ইথানয়েল এনিলিন। তাহলে এই রিঅ্যাকশনগুলো কিন্তু আমরা অলরেডি বারবার আলোচনা করেছি, সুতরাং এখানে আমরা কিভাবে কোন মেকানিজমে আসতেছে এই রিঅ্যাকশনগুলো তোমরা অলরেডি জানো। যদি তোমরা এগুলো না বুঝতে পারো তাহলে তোমরা এই প্রথম যে আমরা ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমরা সালফোনেশন, হ্যালোজেনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন বিক্রিয়া করেছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিবা, তাহলে দেখবা যে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ভিডিও লেকচার যদি তোমরা পর্যায়ক্রমে দেখতে থাকো তাহলে এই বিক্রিয়াগুলো তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। তো আরেকটা বিক্রিয়া আমাদের বাকি আছে। আমরা টোটাল 5 ধরনের বিক্রিয়া জানি, এবং আরেকটা বিক্রিয়া হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। আমি বলেছিলাম যে অ্যানিলিনের ক্ষেত্রে আমাদের নাইট্রেশন বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম বিক্রিয়া। কারণ কি, দেখো এই নাইট্রেশন বিক্রিয়ায় আমাদের মেটা পজিশনে আমাদের নাইট্রোমূলকটা যুক্ত হয়। দেখো নাইট্রেশন বিক্রিয়া, তো নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যা হয়, দেখো যে আমাদের অ্যানিলিনের সাথে আমাদের কি হয় NH2, তো এখানে আমাদের কি কনসেন্ট্রেট আমাদের কি আসে নাইট্রিক অ্যাসিড NO3 প্লাস হচ্ছে আমাদের এখানে আমাদের যুক্ত করা হয় কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড H2SO4, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এনিলিন হচ্ছে একটা কি ক্ষার, তো ক্ষার আমাদের এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন করে। সেটা কি, দেখো এই যে ইন্টারমিডিয়েট একটা লবণ NH2HSO4 মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, প্রথমে এই যৌগটা উৎপন্ন করে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট যৌগ। আবার দেখো এই যৌগটা হচ্ছে আবার মেটা নির্দেশক, এটা হচ্ছে আমাদের কি মেটা নির্দেশক। এটা হচ্ছে যার কারণে এই যে আমাদের এই যে ইন্টারমিডিয়েট যৌগটার এই যে আমাদের প্রতিস্থাপকটা আছে, এটা মেটা নির্দেশক হওয়ার কারণে এই নাইট্রোমূলকটা আমাদের মেটা পজিশনে প্রবেশ করে। NH2 এখানে এই যে নাইট্রোমূলকটা আছে NO2, এটা আমাদের মেটা পজিশনে আমাদের প্রবেশ করে, তার মানে এটা মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। কারণ কি, আমরা জানি অ্যানিলিন হচ্ছে আমাদের এক ধরনের ক্ষার, আর ক্ষার আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের এরকম একটা লবণ উৎপন্ন করে, যা ইন্টারমিডিয়েট একটা লবণ উৎপন্ন করে, আর যার প্রতিস্থাপকটা হচ্ছে আমাদের কি মেটা নির্দেশক হওয়ার কারণে এই নাইট্রোমূলকটা আমাদের কি অ্যানিলিনের আমাদের মেটা পজিশনে আমাদের প্রবেশ করে। কিন্তু আমাদের কি প্রবেশ করার কথা ছিল অর্থ বা প্যারা পজিশনে। আচ্ছা, এটা আমি ভুল লিখলাম, এটা মেটা পজিশন। এই মেটা পজিশনে আমাদের অবস্থান করবে। মেটা পজিশন হচ্ছে এই পজিশনটা, এই যে এই পজিশন NO2 মেটা পজিশনে আমাদের প্রবেশ করবে। কিন্তু আমাদের কি প্রবেশ করার কথা ছিল অর্থ বা প্যারা পজিশনে, কিন্তু সেখানে না ঢুকে গিয়ে আমাদের ইন্টারমিডিয়েট যৌগের প্রভাবে আমাদের নাইট্রোমূলকটা আমাদের কি মেটা পজিশনে প্রবেশ করেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানিলিনের ব্যতিক্রম একটা বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া।